তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই তারের উপরে বসে থাকা পাখিদের ইলেকট্রিক শক কেন লাগে না? এমন কোন সুপার পাওয়ার আছে এদের মধ্যে যে এদের তারের উপরে বসার পরেও শক লাগে না? ভাই, আমাদের যদি হাতের তালুর একটা লোমও চলে যায় তাহলে এমন আছাড় দেয় যে আবার নতুন করে হাঁটা চলা কথা বলা শিখতে হয়। তো দেখো, ধরো দুটো গ্লাসে সমান পরিমাণে পানি রাখা আছে আর নিচে একটা পাইপ লাগানো আছে। এখন তুমিও এটা জানো যে পানি কোথাও যাবে না, কারণ দুটো গ্লাসের পানি সমান। কিন্তু যদি পানি একটা গ্লাসে বাড়িয়ে দিই তাহলে নিজে নিজেই পানি দ্বিতীয় গ্লাসে গিয়ে দুটোই আবার সমানভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর বিদ্যুতের ব্যাপারটাও ঠিক এইরকমই। একটা মানুষের শক তখনই লাগে যখন সে মাটিতে বা অন্য কোথাও দাঁড়িয়ে কোনো তারকে ধরে। এখন তারের ভেতরে তো ভরে ভরে কারেন্ট আছে কিন্তু মাটিতে নেই, তখন কারেন্ট রাস্তা পেয়ে যায় বেশি জায়গা থেকে কম জায়গায় যাওয়ার। তাই কারেন্ট তোমার শরীরের মাধ্যমে মাটিতে প্রবেশ করে। কিন্তু পাখি তো উড়ে গিয়ে তারের উপরে বসে, তাই তাদের দুই পা তারের উপরেই থাকে। এখন বিদ্যুৎ হলো মানুষের দ্বারা আবিষ্কৃত, তাই তারাও খুব অলস। তাই পাখি যখন গিয়ে তারের উপরে বসে তখন কারেন্ট বুঝতে পারে যে পাখি শরীরের ভেতর দিয়ে গেলে সেই তো ফিরে আবার তারেই আসতে হবে। তাহলে এত ঘুরে গিয়ে কি লাভ, সোজা সোজাই চলে যাওয়া ভালো। তাই কারেন্ট পাখির শরীরেও ঢোকে না আর পাখির শকও খায় না। কিন্তু যদি কোনো পাখি তারে বসা অবস্থায় অন্য কোনো তারকে টাচ করে তাহলে এখন তুমি কতবার এই মারাটা খেয়েছো তা কমেন্ট করো, প্লাস লাইক এন্ড সাবস্ক্রাইব।